আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে ছিল মঙ্গলবার, তো জান্নাতের বাবার আজকে হঠাৎ করে রুটি খেতে ইচ্ছে করলো। আর যেহেতু ঘরে পাতাকপি আছে, তো পাতাকপি দেখলেই তার হচ্ছে রুটি খেতে ইচ্ছা করে। তো সকাল সকালে ঘুম থেকে উঠে রুটি বানাতে চলে এসেছি, আর তার সাথে হচ্ছে পাতাকপি ভাজি। তো এখন ঘড়িতে হচ্ছে একদম 7টা বাজে। আমার জন্য কিন্তু অনেক সকাল, কারণ আমি হচ্ছে ঘুম থেকে একটু দেরি করেই উঠি। 8:30 9:45 এরকম বেজে যায় কোনো সময়। তো যাই হোক, আজকে জান্নাতের বাবা রুটি ভাজি খাবে, তাই তার জন্য হচ্ছে তাড়াতাড়ি উঠে বানাচ্ছি। এটা কিন্তু রাতে বলা ছিল না, সকালেই হঠাৎ করে তার রুটি ভাজি খেতে ইচ্ছে করছে। তো কি আর করা যাবে, তাই চালু চালু করে এখানে বানিয়ে নিচ্ছি। ওইদিকে হচ্ছে ভাজিগুলো রেডি করে রেখে দিছি, তারপরে হচ্ছে এদিকে আমি রুটির কাই বলে গোলা বলে যাই হোক সেটাকে বানিয়ে নিচ্ছি। আমাদের দেশে কিন্তু এটাকে কাই বলে। এটা কি গুড়ির মানে যেটা হচ্ছে চাইলের গুড়ি আর কি, ওটাকে গুড়ির কাই বলে। আর এটাকে হচ্ছে যেহেতু আটা, তাই এটাকেও হচ্ছে গোলাও বলা হয় আটাও বলা হয়, যাই হোক একটা বললেই হবে। তো এই যে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর আটার গোলা করতে তো বেশি কিছু লাগে না, একটু লবণ দিলেই হয়ে যায়। তারপরে ওইদিকে হচ্ছে আমি গোলাটা তো বানিয়ে নিয়েছি, আর এইদিকে হচ্ছে ভাজিটা একটু সেদ্ধ দিয়ে দিচ্ছি। কারণ এই পাতাকপিটা তো আরেকদিন আমি ভাজি করেছি, একটু সেদ্ধ হতে আর কি দেরি হয়। কারণ হয়তো একটাই, কারণ কিছুদিন কিন্তু প্রচণ্ড রোদ ছিল, একদম বৃষ্টি ছিল না। তো আলহামদুলিল্লাহ এখন আবার বৃষ্টি 2-1 দিন হচ্ছে হঠাৎ হঠাৎ করে, তো সব কিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে ভাজি করার জন্য একটু হলুদ আর কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে হচ্ছে ভাজিটা করে নিচ্ছি। তেল তো সাথে থাকবেই। আর আজকে কিন্তু পুরো ভিডিও দেখাইনি, যদি এখানে পুরো ভিডিও দিতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো ভাবলাম যে সকালে যে এই রেসিপিটা আর কি করেছি, নাস্তাটা করেছি, সেটাই আসলে শেয়ার করি। তো নাস্তা খাওয়ার পরে কি কি করলাম, কি রান্না করলাম সেটা কিন্তু কালকে অবশ্যই শেয়ার করব। দেখতে হলে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো তারপরে হচ্ছে খালা চলে এসেছে, সে ওদিকতে হচ্ছে আমাকে থালা বাসন ধুয়ে দিচ্ছে, আর আমি এদিকতে হচ্ছে একটু ফল নিয়ে আসছিলো, ওটাকে হচ্ছে ফলের ঝুড়িতে রেখে দিচ্ছি, কারণ এইখানে জায়গা কম। তো ভাবলাম জায়গাটা একটু ফাঁকা করে নিই। আর বিকাল থেকে ভয়েসটা দিচ্ছিলাম, কিন্তু এই কুকুর বাইরে অনেক ডিস্টার্ব করতেছিল। যাই হোক, বাবু ঘুমাচ্ছে, তো ভাবলাম ভয়েসটা দিয়ে দেই। তারপরে ওই দিক থেকে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে প্রায়, এখন হচ্ছে উঠিয়ে নিব। আর ভাজি হতে হতে আমি হচ্ছে রুটিগুলোও কিন্তু বেলে নিয়েছি। আর রুটিগুলা বেলা হয়ে গেছে, এখন মানে ভাইজা নেওয়ার পালা আর কি। তো প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিব। এই পর্যন্ত আমার ভিডিও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করবে। তাহলে আসলে ভিডিও বানাতে অনেক আগ্রহ জাগে। যাই হোক, আমার মতো যারা ভিডিও বানায় তারা তো জানে একটা ভিডিও বানাতে কিন্তু খুবই কষ্ট। তারপরও যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা কীরকম ছিল, তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে রুটিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার চুলার তো হচ্ছে একটা সমস্যা, এক পাশে হচ্ছে আগুনটা বেশি ওঠে আর এক পাশে কম, তাই ওই পাশটা হচ্ছে একদম পুড়ে যায়, তাই বারবার হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর এখন যেহেতু রোজা নেই, আর
জান্নাতের বাবার এখন মাঝে মাঝেই হচ্ছে বাসায় নাস্তা খেতে ইচ্ছে করবে, তো তার জন্য হচ্ছে নাস্তা বানাতে আমার কিন্তু ভালোই লাগে। যাই হোক, এখানে আমাদের জন্য রুটি বানাচ্ছি আর বাবুর জন্য হচ্ছে একটা পরোটা বানাবো। তো ওই হচ্ছে পরোটা ছাড়া আসলে রুটি খেতে চায় না, রুটিটা একটু নরম হয়, পরোটা একটু শক্ত হয়, এই জন্য হচ্ছে ওর জন্য আবার আলাদা করে একটা রুটি আর কি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, ও খাবে এই জন্য। কিন্তু আজকে একদম উল্টো হয়েছে, ও কিন্তু এই পরোটা খায়নি, তার বাবা খাইছে। তো যাই হোক, এই যে আমার রুটি ভাজি পরোটা বানানো কিন্তু শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। আর এখন ঘড়িতে একদম 9টা বেজে গেছে। আমি কতটা ধীরজ, মানে কতটা আস্তে আস্তে কাজ করি দেখো, একদম আমার হচ্ছে নাস্তাটা বানাতে 2 ঘন্টা লেগে গেছে। তো যাই হোক, আমার রুটি পরোটা তারপর ভাজি বানানো শেষ, এখন হচ্ছে খেতে চলে যাব। এই যে এখন হচ্ছে খাওয়ার পালা। আর আমার মা এখনও ওঠেনি, সে এখন ঘুমাচ্ছে, আমরা খাইতেছিলাম আর ওকে ডাকতেছিলাম, তখন একটু মোড়াই ঘুরাই কিন্তু উঠতেছিল। আজকে রুটি ভাজি খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, তো আমার তো অনেক ভালো লাগতেছিল এই কথা শুনে। যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখানে বিদায় নেব। তো আবারও বলছি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।